মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলিম জাতি নয় বরং গোটা মানব জাতির আদর্শ। তিনি শুধু ধর্মীয় পথ প্রদর্শকই ছিলেন না, বরং তার দৈনন্দিন জীবনের প্রতিটি কাজ ও অভ্যাস ছিল শিক্ষণীয়। চমকপ্রদ বিষয় হলো, আজ থেকে প্রায় 1400 বছর আগে তিনি যে সহজ ও সুন্দর জীবন যাপন করতেন, আধুনিক বিজ্ঞান গবেষণা করে সেই অভ্যাসগুলোর উপকারিতা খুঁজে পেয়েছে। এই তালিকায় প্রথমেই রয়েছে ভোরে ঘুম থেকে ওঠা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি ঘুমাতেন এবং প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠতেন। আধুনিক বিজ্ঞান প্রমাণ পেয়েছে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে কাজের ক্ষমতা বাড়ে এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকে। 2 নম্বরে রয়েছে ধীরে ধীরে পানি পান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সবটুকু পানি পান করতেন না, বরং 2 বা 3 বার নিঃশ্বাস নিয়ে পান করতেন। বিজ্ঞান প্রমাণ পেয়েছে অল্প সময়ে অতিরিক্ত পানি পান করলে মাথা ব্যথা হতে পারে এবং শরীরের লবণের ভারসাম্য নষ্ট হতে পারে। 3 নম্বর হলো কম খাওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ থেকে বাঁচতে কম খাওয়ার উপর জোর দিতেন। ইসলামের ধারণাটি হলো পেটের এক অংশ খাবারের জন্য, এক অংশ পানির জন্য এবং অপর অংশটি শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখা। এই অভ্যাসটি সুস্থ থাকতে ভীষণ কার্যকর ভূমিকা পালন করে। 4 নম্বর হলো ধীরে ধীরে খাওয়া। আমাদের পেট যে ভরে গেছে এই সংকেত মস্তিষ্কে পৌঁছাতে প্রায় 20 মিনিট সময় লাগে, তাই ধীরে ধীরে খেলে কম খাওয়া হয় এবং হজম ভালো হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এটি করতেন এবং সবাইকে উৎসাহিত করতেন। 5 নম্বর হলো একসাথে খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একসাথে খাও, আলাদা খেও না, কারণ একসাথে খাওয়ার মধ্যে বরকত রয়েছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন পরিবারের সাথে একসাথে বসে খাবার খেলে মানসিক চাপ কমে এবং ভালো খাদ্যাভ্যাস গড়ে ওঠে। 6 নম্বর হলো রোজা রাখা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রমজান মাসে নয়, সারা বছরই নিয়মিত রোজা রাখতেন। তিনি প্রতি সোমবার, বৃহস্পতিবার এবং আরবি মাসের 13, 14 ও 15 তারিখে রোজা রাখতেন। গবেষণায় দেখা গেছে এভাবে রোজা রাখলে শরীরের হরমোন ঠিক থাকে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ হয়। 7 নম্বর হলো ডালিম ফল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম প্রিয় ফল ছিল ডালিম। আধুনিক বিজ্ঞান প্রমাণ পেয়েছে ডালিম বিশ্বের অন্যতম স্বাস্থ্যকর একটি ফল। এটি হৃদরোগ প্রতিরোধ করে এবং শরীরের হাড় গঠনে সাহায্য করে। 8 নম্বর হলো খেজুর। রোজা ভাঙার জন্য খেজুর একটি আদর্শ খাবার। এটি রক্তে শর্করার মাত্রা ঠিক রাখে এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে খেজুর আছে সে ঘরের লোক ক্ষুধার্ত থাকবে না। 9 নম্বর হলো সক্রিয় থাকা। ইসলামের বিভিন্ন বিধান পালনের জন্য শারীরিক সুস্থতা জরুরি। নামাজ এক ধরনের ব্যায়াম বা শরীর ও মনের জন্য উপকারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শরীর চর্চা করতেন এবং অন্যদেরও খেলাধুলা এবং ব্যায়াম করতে উৎসাহিত করতেন। গবেষকরা বলছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি অভ্যাস ছিল অত্যন্ত বিজ্ঞানসম্মত ও মানব কল্যাণমুখী। তার দেখানো পথে চললে একদিকে যেমন ধর্মীয় নির্দেশনা পালন করা হবে, তেমনি একটি সুস্থ সুন্দর জীবন লাভ করা যাবে। মারিয়া বিনতে ইলিয়াস, কালবেলা।